বিপদ সংকেতের বার্তা শুনিয়ে প্রবল গতিতে পূর্ণ শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় প্রভাব বিস্তার করে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে রেমালের প্রভাবে দেশের সব বিভাগেই ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, এমনকি ভূমিধসও হতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে। সাধারণত 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং 89 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ বলা হয়। ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে সোমবার সন্ধ্যা অবধি। তবে বর্ষণ ছাড়াও আরেক আতঙ্কের নাম ভূমিধস। প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও পাহাড়ি ধসের আশঙ্কা রয়েছে। এজন্য বারবার আবহাওয়া অফিস থেকে সতর্ক করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রবিবার সকাল 6টার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। রবিবার সন্ধ্যা বা মধ্যরাত্রি নাগাদ মোংলার পাশ দিয়ে পাটুয়াখালী এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে প্রবল দমকা হাওয়া সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উত্তর দিকে সরে আসছে। আরো অগ্রসর হওয়ার পাশাপাশি ঘনীভূত হয়ে এটি উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশে 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।